জার্সি উল্টা করে পড়ছি লজ্জায়। এখানে যেভাবে অপমান করছে শ্রীলঙ্কানরা, লজ্জায় জার্সি খুলে রাখছি। হাই গাইস, ছোট ইউটিউব চ্যানেলে স্বাগত। শুনলেন ভিডিওটা, আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা ছিল। সেই খেলায় শ্রীলঙ্কা জিতে গেছে, বাংলাদেশ গোহারা হেরেছে। এক কথায় গোহারা হেরেছে, যে ওরা আশেপাশে যেতে পারেনি, অল আউট হয়ে গেছে, 50 ওভার খেলতেও পারেনি। সে বাংলাদেশের খেলা নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ কোনোদিনই ভালো খেলতে পারে না, কোনোদিন না। ওদের যেমন দর্শক তেমনই ওদের রিপোর্টার, খেলোয়াড় সব। প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সঙ্গে খেলা হতো, ওরা নিজেদের দোষগুলো দেখতো না, যে নিজেরা খেলতে পারছে না, কোথায় তাদের কমতি আছে, সেগুলো দোষ বের করে যে ওরা খেলবে না, সেগুলোর দিকে কোনোদিনই ওরা নজর দিত না। এরা বলতো কি, আম্পায়ারের জন্য হেরেছে, ডিসিশন ভুল হয়েছে, চিটিং করছে, এই করছে সেই করছে। আজকে এগুলো করে অনেক পিছিয়ে গেছে টিমটা, খেলা থেকে অনেক পিছিয়ে গেছে, যার কোনো ভ্যালুয়েবল নেই। একটা বড় স্টার মাপের খেলোয়াড় হচ্ছে না। আমাদের যেখানে 14 বছরের বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, বড় বড় টিম উঠছে, নাম উঠছে। ঋষভ পান্ত প্রায় মরার হাত থেকে বেঁচে এসেছে, ভগবান ওকে বাঁচিয়েছে। এত বড় দুর্ঘটনা, সেখান থেকে সে টেস্টে 100 করছে, 200 করছে। আর বাংলাদেশ, সে এখনও অবশ্য বাংলাদেশের জনগণ যত বোকা হবে না, যত মূর্খ হবে, সেই সব জনগণকে না যে কোনো বিষয় বোঝাতে, যে কোনো বিষয়ে সুবিধা হয়। কেন বলছি সুবিধা হয়? প্রত্যেকবার দেখবেন খেলা হবে, বাংলাদেশের প্লেয়ারগুলো একটা বিতর্ক সৃষ্টি করবে মাঠের মধ্যে, হয় আম্পায়ারের একটা না একটা ব্যঙ্গাত্মক নাচ। আচ্ছা, নাচও আমি দেখালাম যে কিছু না, কীভাবে ব্যঙ্গাত্মক নাচে জনগণ এটা নিয়ে পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, টিম খেলতে পারেনি, সেটা বিশ্লেষণ করো, কেন খেলতে পারছে না, কী দোষ, কোথায় কী হয়েছে না। আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিও দেখাচ্ছি, ভিডিও দেখুন, তারপর বলবেন। ওদেশের সাংবাদিক দীপ চৌধুরী কি রিয়াসাত আলী, তাছাড়া একটা সাংবাদিক যা ভালো লাগে, কী নাম, সেটা ফলো করি না ওদেরকে। নির্দিষ্ট সাংবাদিকতা করে তো খেলার সম্বন্ধে হয় না। ইন্ডিয়ান এবার আইপিএলকে ওরা বলছে ডোমেস্টিক ক্রিকেট। আর ইন্ডিয়া আইপিএল ডোমেস্টিক ক্রিকেট না, ফ্র্যাঞ্চাইজিস লিগ ইন্ডিয়া। আইপিএল হচ্ছে ফ্র্যাঞ্চাইজিস লিগ, ডোমেস্টিক ক্রিকেট না। এটা ওদেরকে বুঝতে হবে। অবশ্য বোঝে না, না বুঝে জানাভান করে ভগবান জানে। আজকে গোয়ারা হেরেছে, কান্নাকাটি করছে, এই করছে সেই করছে, হেরেছে, একে বুয়া বুয়া বলছে, একে এই বলছে সে বলছে। সে করবে, ওটা ওদের স্বভাব। আর এখনও বলছি, জনগণকে বলছি, দীপ চৌধুরী মানে বিশ্ববিখ্যাত, আর সবাই এক্সপার্ট ক্রিকেট। যে জীবনে ব্যাটে বলে, আমি তো বলি যে ক্রিকেট এক্সপার্ট হয়, এগুলো খেলার সম্বন্ধে এতটুকু অভিজ্ঞতা নেই, একটুকু অভিজ্ঞতা নেই ওদের, একটুকু অভিজ্ঞতা নেই যে খেলাকে কীভাবে বিশ্লেষণ করতে লাগে। আমাদের ইন্ডিয়ান সাংবাদিকগুলো দেখো কী সুন্দর বিশ্লেষণ করে আমাদের নিজের টিমকে। খেলার মধ্যে কী হয়েছে, কে আউট দিচ্ছে, কে দেয়নি, এসব নিয়ে কোনো কথাই ওঠে না। আমাদের ক্রিকেটিং শট নিয়ে এক্সপার্ট হয়, ক্রিকেটিংয়ে এনে বিক্রান্ত গুপ্তা খুব ভালো সাংবাদিকতা করে, খুব ভালো সাংবাদিক। রিয়াজাত আজম বলে ফ্র্যাঞ্চাইজিস লিগ, দীপ চৌধুরী কী সাংবাদিক, নট আউট একটা এই বড় বড় দাড়ি নিয়ে কি একটা করে, ব্যাস বিশ্ববিখ্যাত ক্রিকেট বিশ্লেষক। খেলার সম্বন্ধে বোঝে না, জানে না, এসব নিয়ে করে। আর জনগণ, বাংলাদেশের জনগণকে সব থেকে বোকা বানানো সহজ, মূর্খ বলে যা হয়, মূর্খতার পরিচয়। আজকে দেশে চলছে ওইভাবে, কে ভালো কে খারাপ বোঝে না। ক্রিকেটও সেম, সবাই বলবে এ খারাপ ও খারাপ সে খারাপ, নিজের অবস্থা ওরা নিজেরাই ভালো করে জানে যে কী অবস্থায় থাকে। ধন্যবাদ। ছোট ইউটিউব চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আইপিএল তাদের একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, এবং সেই পার্টিকুলার টুর্নামেন্টে সন্ত্রাসী হামলার ভয়ে, নিরাপত্তাজনিত ইস্যুর কারণে মাঝপথে সেটা স্থগিত হয়েছে। 1 সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে। তারপর শুনলেন, বিশ্ব খুব বড় নাম করা সাংবাদিক আইপিএলকে বলছে ডোমেস্টিক ক্রিকেট না, ফ্র্যাঞ্চাইজিস লিগ আইপিএল। এত বড় সাংবাদিকতা শিখে গেছো, এত বিশ্লেষণ, এত ডোমেস্টিক কোনটা, ফ্র্যাঞ্চাইজিস লিগ কোনটা, সেটা জানা নেই। এই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ।
আর যত আরও গালামি করবে, যত আরও এইসব বিশ্লেষণ করবে, ওই দেশের অবস্থা আরও ততটাই খারাপ হবে। ধন্যবাদ। সতর্ক করে দেওয়া করছি, ওসব বাংলাদেশ জীবনও বুঝবে না, কোনোদিন বুঝবে না। ওরা ওদের ইয়েতে চলবে, চলুক, অবনতি হোক এ আশা কামনা রাখছি এখন।